সভাপতি এবং আজকে সভার সভাপতি কেন্দ্রীয় থেকে আগত কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক, বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মহোদয় এবং অন্যান্য কর্মকর্তা মহোদয়, এবং আমার সামনে আরেকজন আছেন যিনি আমার বিশেষ পরিচিত নওগাঁ জেলা প্রশাসনের একজন সুযোগ্য কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি স্যার। ইনি খুবই দক্ষ একজন মানুষ স্যার, এবং সাংবাদিক বন্ধুরা এবং আপনারা এসেছেন, এবং আমাদের এখানে একজন জনপ্রতিনিধি আছেন যিনি বারবার নির্বাচিত হয়েছেন ধামরাটে, সম্মানিত উপজেলা চেয়ারম্যান মহোদয় গণ এবং আপনারা। আমরা দীর্ঘক্ষণ ধরে একটা আলোচনা সভা শুনছিলাম। এই আলোচনার প্রারম্ভে মাপার সম্পাদক মহোদয় একটা প্রারম্ভিক কথা বললেন, তারপরে আমাদের পরিবেশ বিভাগীয় বন কর্মকর্তা মহোদয় উনি স্লাইডের মাধ্যমে ওনার বক্তব্য এবং আজকের যে আলোচ্য বিষয় আলতা দিঘি, সেই আলতা দিঘির গঠন, সেই পায়ের আলতার দাগ ইত্যাদি সহকারে আজ পর্যন্ত উনি একটি আনুগর্বিক একটা বক্তব্য তুলে ধরেছেন। আমি সকলকে ধন্যবাদ দিচ্ছি। এখন এইখানে আমরা যেটা জানি আজকের এটা একটা আলোচনা সভা, এবং এর জন্য আমি নিজেকে গৌরবান্বিত বোধ করছি যে আপনাদের মতো এত সুনামধন্য ব্যক্তিরা আজকে আমাদের এখানে এসেছেন, এবং আপনাদের সম্মুখে এই আলোচনাগুলো হতে আমরা নিজেদের অনেকটা ঋদ্ধ হচ্ছি, সমৃদ্ধ হচ্ছি। সেদিক থেকে আপনাদের প্রত্যেকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তো সেটা হচ্ছে আজকে আলোচনা সভা হওয়ার কথা। আমি কিন্তু এখানে যেটা দেখছি সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনটা কি আজকের এটাই না আগে? আগে হতে পারে না, সেটা ওই তথ্যগুলো দিয়েছেন আপনি। মানে আজকে কি সংবাদ সম্মেলন হচ্ছে না, আজকে আলোচনা সভা হচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম, এখন এই পাশে যারা বসে আছে এবং এই পাশে আমরা যারা বসে আছি, আমরা সবাই বাংলাদেশের মানুষ, এবং আমরা বাংলাদেশের উন্নতি চাই, বাংলাদেশের প্রগতি চাই, বাংলাদেশের প্রকৃতি, বাংলাদেশের পাখি, বাংলাদেশের আরো যে সকল জলজ উদ্ভিদ প্রাণী আছে সেগুলো সংরক্ষণ চাই। এবং আজকে স্যার আছেন, স্যারের সামনে আমি একটু সঙ্গে যাওয়ার আগে একটু একটা কথা বলতে চাই, এর সাথে মানে সম্পৃক্ত বিষয়। আমাদের সাংবাদিক ভাইরা আছেন, এই মান্দাতে একটা বিল আন্দার সুরে একটা বিল আছে স্যার, সেই বিলটা জীব বৈচিত্র্যে ভরপুর। সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মানুষরা, গবেষকরা ওখানে আছেন। আমাদের স্ন্যাপপত্র শফিক সুলুরও বার কয়েক রিপোর্ট করেছেন আমার জানা মতে, আমাদের সময় টিভিও করেছেন রকি, আর অন্যান্য বন্ধুরাও করেছেন। বিল আন্দার সুরা, এই আন্দার সুরা বিলটা, ওইখানে পদ্ম কিন্তু প্রচুর এই পদ্ম ফুল হয়। এখন ওইখানে লিজ দেওয়া হচ্ছে মাছ, এই মাছ মারার লিজ দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে ওই যে জীব বৈচিত্র্য যেগুলো আছে প্রায় পুরোটাই বিনাশের পথে। এই বিষয়টা একটু দৃষ্টি দেওয়ার জন্য আমি নিবেদন করব। সঙ্গে আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে নওগাঁর ছোট যমুনা নদী, এই ছোট যমুনা নদীটা, এই নদীকে কেন্দ্র করে এই শহরটা গড়ে উঠেছে একটা সময়। তো এই নদীর দুই পাশে দেখবেন দূষণ এবং দখলে নদী সংকুচিত হয়ে যাচ্ছে। এবং আপনারা জানেন, সাংবাদিক ভাইরা অনেক রিপোর্ট করেছেন, এখানে বাপাও এটা নিয়ে মুভমেন্ট করেছে নওগাঁর ছোট যমুনা নদী নিয়ে, এবং আরো অন্যান্য কিছু সংগঠনও করেছে। এটাতে একবার গাছ ফাটেছিল জয়পুরহাটের সুগার মিলে, এবং সেইখানে 21শে পরিষদ অনেক আন্দোলন সংগ্রাম করে সেই গাছ ফাটাটা বন্ধ করেছে। এদিক থেকে 21শে পরিষদ ধন্যবাদ পাওয়ার যোগ্য। তো যে কথাটা বলছিলাম, নওগাঁ জেলার কিন্তু বেশ আমার জানার মতো অন্তত পক্ষে ন্যূনপক্ষে 3টা নদী বিলীনই হয়ে গেছে। আর নদীগুলো সংকুচিত এমন ভাবে হচ্ছে যে সামনে খুব বেশি দিন লাগবে না যেখানে এই নদীগুলো শেষ হয়ে যাবে। এখন যে আলোচনার বিষয়টা আমি বিস্তারিত যাব না, আলতা দিঘি, আলতা দিঘির ওইখানকার মাটি ও মানুষের যিনি প্রতিনিধি, আমার খুব শ্রদ্ধেয় জন জনাব শহীদুজ্জামান সরকার, উনি দীর্ঘদিনের ওখানকার এমপি, এবং এইবার উনি মন্ত্রী হিসেবে শপথ দিয়েছেন। আমরা তাকে শ্রদ্ধা জানাই, তিনি আমাদের খুব কাছের মানুষ। উপজেলা চেয়ারম্যান সাহেব আছেন, তিনিও খুব যোগ্য মানুষ।
এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে, এই বনটা আমি বা আপনি কেউ তৈরি করিনি, প্রকৃতিগতভাবে তৈরি হয়ে এসছে। আমি আপনি যে কাজটি করেছি, বনটির ক্ষতি করেছি, গাছ কেটেছি, ডাল কেটেছি, আগুন লাগিয়েছি, দুটো পারলে জাল দলিল বের করে ওইখানে আমার নিজের নামে করে নিয়েছি, নিয়ে সেই জমিটা আমার বলে আমি চাষবাস করছি ওই হতে একটা কর্নারে। বিশেষত আলতার দিকে আমার ভুল না হয়ে থাকলে দক্ষিণ পশ্চিম কর্নারের দিকে আমার কাছে এরকম মনে হয়েছে। তো সেই বিষয়গুলো তো আছে। পাশে ইন্ডিয়া দ্বিপাক্ষিক, বায়োলেটারাল, কোল্যাটারাল যে সকল আইনানুগ বিষয় আছে সেগুলো আপনি বলেছেন। এখন বিষয়টা হচ্ছে বনটা কিভাবে রক্ষা করা যায়। আপনি যে আলোচনার সূত্রপাত করেছেন সেখানে কাটার আগে এবং পরে কিছু ভিডিও এখানে দৃশ্যমান হয়েছে। আমি জানি না, নিশ্চয়ই আপনাদের কাছে আছে যে আলতাদিঘিতে 2001 সালে বা 2000 সালে বা 95 সালে বা তারও আগে কতগুলো শাল গাছ ছিল। এই পরিসংখ্যানটা আপনাদের কাছে থাকার কথা নিশ্চয়ই আছে হয়তো। এখন দেখা যাবে যে একটা জিনিস আমি আলোকচিত্র দিয়ে ভিজুয়ালি অনেক কিছু দেখিয়ে আমি আপনাদের সম্মোহিত করতে পারি, আপনারাও পারেন, কিন্তু বাস্তবতাটা ভিন্ন রূপ।